পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব ও জাদুঘরের প্রথম পরিচালক প্রয়াত পরেশচন্দ্র দাশগুপ্তের জন্ম শতবার্ষিকীর স্মরণ এবং শতবর্ষের আলোকে পরেশচন্দ্র দাশগুপ্তের বই উন্মোচন হলো শনিবার রোটারি সদন হলে এবং তার কর্মজীবনের অসংখ্য প্রত্নতাত্ত্বিক মাইল ফলককে ব্যাখ্যা করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। বাবা বহু অপ্রকাশিত প্রবন্ধ বহুদিন ধরে পড়েছিল। আমরা সেকালের একটা জয়েন্ট ফ্যামিলির তো আমার সিজদা শিলিগুড়ি বাবা মা আমরা সব একসঙ্গে থাকতাম। বলতে গেলে সিজদা শিলিগুড়ি সিজদার কাছেই আমাদের পড়াশোনা করা বড় হয়। ওরকম একটা মানুষ আমি আমার সারা জীবনে দেখি। আমি নিজে এত বড় কাজ করতে যে এত বড় ওরা ব্যবহারে তা উনি পুজোর সময় ঠাকুর দেখতে চলো সব দেখতে যাবো। সিনেমা এসছে নতুন সিনেমা কি তার জন্য কোনো জ্ঞান গল্প সিনেমার দরকার নেই। মজা হিন্দি সিনেমা কি সমস্ত নিয়ে চলো সিনেমা দেখি। বই যত রাজ্যের বই ছোটদের বই বড়দের বই সমস্ত মানে অথচ বলি তারপরে দেখতাম হঠাৎ কাঁধের ঝোলা নিয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় খনন কার্য আছে টাউন আছে কী করতে হবে তাই বুঝতেই পারি। তারপর দেখলাম ঝোলা ভর্তি জিনিসপত্র আসছে। আমার মা ছিল পরেশচন্দ্র সেনের নাম নিশ্চয়ই জানি। আজকে যার অনুষ্ঠান স্বর্গত পরেশচন্দ্র দাশগুপ্তের ছোট কন্যা, এটা পরেশচন্দ্র দাশগুপ্তের জন্মশতবর্ষ পালন এবং ওনার অনেক প্রকাশিত অপ্রকাশিত আর্টিকেল প্রবন্ধ নিয়ে একটি পুস্তক প্রকাশনা শতবর্ষের আলোকে পরেশচন্দ্র দাশগুপ্ত, এই দুটো উপলক্ষে আজকে আমাদের সেমিনার। পরেশচন্দ্র দাশগুপ্ত ছিলেন বাংলার প্রত্নতত্ত্ব বিভাগের ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রথম ডিরেক্টর। এটা ওনার সীমিত পরিচয় নয়, উনি পুরাতত্ত্ববিদ ছিলেন। ওনার অনেক আবিষ্কার আছে, ওনার ইতিহাস চর্চা বহু আছে, সেগুলো আপনারা আজকের অনুষ্ঠানে শুনেছেন বিদ্যার্জনদের মুখে। সেই জন্যে স্মরণ সভা ডাকা হয়েছে এবং এই পুস্তকটি পড়লে আপনারা বুঝতে পারবেন ওনার আবিষ্কার ওনার চর্চার কত বড় বিস্তৃতি।